তো আজকের আমাদের যে অভিভাবক, আমাদের অভিভাবকদের শিক্ষা দেবে কে? অভিভাবকদের তো আমারটা রেকর্ডিং হচ্ছে, তো তোমারটা তো তুমি নিতে পারবে না, এই কারণে তো আর। তো যাই হোক, আমাদের সমস্যাটা হয়ে গেল যারা আমাদেরকে শিক্ষা দেবে তাদের তো ওখানে গলত বিরাট। তার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে শিখতে হবে এবং শিখাতে হবে। যদি শিক্ষার ক্ষেত্রে গন্ডগোল থাকে তো শিখানোর ক্ষেত্রে সব গন্ডগোল তো থাকবেই। শিক্ষার মৌলিক জায়গায় তো আপনার বিসমিল্লাহটাই তো বলো। আমরা মানে ইসলামের শিক্ষাটার কথাও যদি বলি, আমরা শিক্ষার এখানে সোর্স কিন্তু আমাদের দুইটা। আপনার আলিয়া মাদ্রাসা, মানে আপনি যে আলেমদের কথা বলছেন তাদের 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 সোর্স কিন্তু দুটো, আলিয়া কওমি। তাহলে আলিয়াটার ব্যাকগ্রাউন্ডটা কোথায়? আলিয়াটার ব্যাকগ্রাউন্ডটা ব্রিটিশ, আমরা জানি, সেটা জানি। সেই ব্যাকগ্রাউন্ড তো অনেকদিন আগেই, তারপর তারা সংশোধন হলে হতে পারত। ঠিক আছে। এখন কোন মানুষ যদি কি আমাদের মাঠে কথা দিয়ে বলে না, ওইটা কোনো উরুর কি বলে গুরু মানে আরেকজন আগারে দিলে পরে হবে না, কারণ পুদুর পিন্ডি পুদুর গাড়ে, এটা এখনো এই আল্লাহর কাছে অবকাশ নেই যে আমাদের 26 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, সে কথা বলতে পারে না। এক্সকিউজ করার জন্য আসলে মানুষ সুযোগ পাবে না, যদি আল্লাহ তাআলা কোনো কারণে দেয় সেটা ভিন্ন প্রসঙ্গ। তো আমি যে কথা বলছিলাম সেটা হলো এই যে আমাদের যারা অভিভাবকরা দায়ী হয়ে যাবে, যে আমাদের কর্তব্য কি সেটা আমি বলার জন্য অভিভাবকরা দায়ী হয়ে যাবে তার সন্তানদের ব্যাপারে। আমার রাসূল বলছে যে যারা দাউসদের জন্য জান্নাত হারাম। দাউস কারা? যাদের বেপর্দা স্ত্রী এবং কন্যা, বা এরা যদি বেপর্দায় থাকে। এখন আমার স্ত্রী যদি বেপর্দায় থাকে আমি সেজন্য দাউস হয়ে যাব, তো আমি দাউস হয়ে গেলে আমি জান্নাতে যেতে পারবো না। বিষয়গুলো একটু ভাবা আমাদের দরকার। আমরা অনেক বিষয়গুলো হয়তো আমাদের সচেতনতা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটাকে খুব ছোট গুনাহ মনে করি, আসলে গুনাহগুলো ছোট না, অনেক বড় গুনাহ। হ্যাঁ। আর তৃতীয় একটা কথা হলো, যেখানে আমি শুরু করে অন্যদিকে চলে গেলাম, সেটা হলো কি ইবাদত আমরা করব, কি ইবাদত করব? আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে ইবাদতের জন্য, তো ইবাদতটা তো আমাকে বুঝতে হবে। আমি সেখানে রেফারেন্স দিলাম কাবাগরের লোকেরা ইবাদত করতে ইত্যাদি ইত্যাদি। খ্রিস্টানরা এখন ইবাদত করে, হিন্দুরা ইবাদত করে, সবাই তো ইবাদত করে। ইবাদত না করে কে? সবাই তো ইবাদত করে, কিন্তু এগুলো কি কাউন্টেবল? আল্লাহ তাআলা ইবাদত কথা বলছেন, ইবাদতের কবুলের শর্ত হলো দুইটা। নাম্বার ইবাদতটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য, আর সেটা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আমাদের নবী বা ইতিপূর্বে যে নবীরা ছিল সেই নবীদের উম্মতরা সেই নবীকে অনুসরণ করবে ইবাদতের ক্ষেত্রে। এখন নবীকে সরাই রেখা, এখন যদি মনে করেন বিভিন্ন রকমের হুজুর টুজুর বা যে কোনো লোকের বিভিন্ন বক্তব্য, বিভিন্ন লোকের চটি বই, বিভিন্ন লোকের যে বাজারে বই আছে বা তাদের মতভেদ আছে, তারা বিভিন্ন রকমের ইবাদত বানাই নিল, এগুলো দিয়ে যদি কেউ মনে করে যে না এটা ইবাদত হচ্ছে, সেটা তো আর কাউন্ট হবে না, সেটার নাম হলো বেদাত। এখন বেদাত জিনিসটা আমাদের দেশে মানুষরা বুঝতে চায় না, আর বেদাতের পরিণতি কি সেটাও তারা বুঝতে চায় না। আলোচনা বলছে যে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে মুসলিম শরীফের হাদিস যে কেউ যদি কোনো বেদাতিকে সম্মান করে তো আল্লাহ তার উপর রাগান্বিত থাকবে। এখন আমি খালি একটা বেদাতি লোককে সালাম দিলাম, আল্লাহর কাছে আমি যে আল্লাহ তাআলা আমার কাছে ক্রুদ্ধ থাকবে, তাহলে আমি তো বেদাত করি না। ইমাম শাফিঈকে প্রশ্ন করা হলো যদি কোনো বেদাতি আমাকে সালাম দেয় আমি ওয়ালাইকুম আসসালাম বলবো না? বলছে না, তাও বলবো না, কারণ ওয়ালাইকুম আসসালাম ওনার সম্মান। আপনি এই হাদিসের আওতা পড়ে যাবেন। এই হাদিসটা দিয়া বেদাতের ভয়াবহতা একটু আঁচ করতে পারেন। এখন আমাদের সমাজের লোকেরা বেদাত বোঝে না, বেদাত যে কি আর সুন্নাত যে কি আর ইবাদত যে কি এর কোনোটাই সমাজে বোঝে না। আমাদের সমাজের ইবাদত হলো সেটাই যেটা আমাদের সমাজের লোকেরা করে। আমাদের সমাজের লোকেরা কিন্তু 30 বছর আগে মসজিদে নামাজ পড়ার অভ্যাস থাকতো,
সে কখনোই এটা দেখে না যে মসজিদে যে মানুষ প্রস্রাব করে কুলুপ নিয়ে হাঁটাহাঁটি করে, এটা খুব একটা কেউ দেখছে বলে আমার মনে হয় না। এখন যদি আপনি নামাজের সময়, মাগরিবের বা ইশার নামাজের সময় মসজিদে উজু করতে যান, মসজিদের টয়লেট আর উজু করার জায়গাতে পাশাপাশি থাকে, তো আপনি দেখবেন কিছু যুবকরা, হয়তো তারা আধুনিক যুবক, জিন্স পরে, তারা প্রস্রাব করে এইভাবে, এগুলো বলতে লজ্জাস্কর, হাঁটাহাঁটি করতেছে। যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি এই কাজটা করেন কেন, এটা তো অশ্লীল কাজ, সে বলবে এটা করলে প্রস্রাবটা ক্লিয়ার হয়, তো এটা পবিত্রতার জন্য। তো আমি বললাম যে রাসূল কি এই পবিত্রতা জানতো না? দেখেন রাসূল সাহাবীদের প্রস্রাব ছিল পবিত্র, আমরা সিগারেট টিগারেট খাই, বিড়ি টিড়ি খাই, আমাদের প্রস্রাব তো অত পবিত্র না। সে একটা যুক্তি দিয়ে দিল, এরই নাম বেদাত। আপনি কাজগুলো খুব ভালো মনে হবে। এমনিভাবে সমাজের অনেক কাজ খুব সুন্দর এবং অত্যন্ত যুক্তি নির্ভর, অনেক যুক্তি নির্ভর কাজও ইসলামের শরীয়তে অ্যাকসেপ্টেবল না, অনেক সুন্দর কাজও ইসলামের শরীয়তে অ্যাকসেপ্টেবল না, যদি সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে দ্বারা অনুমোদিত না হয়। তা না হলে তো নবী প্রয়োজন হয় না। আপনি আমি সবাই তো নবী হইতে পারি, নবুয়তি আসে না আমার উপরে, তবু আমি নবী কেন? আমি শরীয়তের একটা ইবাদত দেখাই দিলাম, তো আমি নবী না? যে কাজটা নবীর ছিল, তাহলে আমি নবী না, অথচ একটা ইবাদত দেখাই দিলাম। তো এখানে হলোটা কি? আল্লাহ তাআলা সূরা মায়দার ৭৭ নম্বর আয়াতে বলতেছে, শুনে আহলে কিতাব, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তোমাদের উপরে আহলে কিতাব মানে ইহুদি খ্রিস্টান না, তোমাদের পূর্ববর্তীদের কারো কারো অজ্ঞানতা বশত, আমি আসতে থাকি, অজ্ঞানতা বশত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলো, নিজে ভুল পথে চললো, অন্যকে ভুল পথে চালালো। এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির একটা কাহিনী নিয়ে আসছে। পূর্ববর্তী জমানায় বনি ইসরাঈলের কথা বলছে, একজন আলেম ছিল, অত্যন্ত বড় মাপের আলেম। ওই আলেম বাপদাদারও আলেম ছিল। ওইটা অনেক ইবাদতবন্দি করতে, একসময় ভাবলো যে আমি যে ইবাদতবন্দি করি এটা তো আর নূতন কিছু না, আমি ইবাদতটা নূতন কিছু করব। উনি কিছু নূতন ইবাদত শুরু করলো, অল্প দিনের ভিতরে ওনার অনেক অনুসারী হয়ে গেল। দেখেন এখানে যে আমি নূতন কিছু করতাম, লোকজন জায়গা দিতে পারতাম না, পীরগিরি করতাম বা মিলাদগিরি করতাম, এটা কিছু করলেই হতো, টাকা পয়সা থাকতো। হ্যাঁ, তো নূতন কিছু করলে মানুষ পাওয়া যায়। মিলাদে এই আজকে কিন্তু মিলাদ ছিল, এত লোকজন, যদি আজকের হতো মনে করেন শুধুমাত্র অজনসিয়াতে তো লোকজন আসতো না, মিলাদ শুনলে লোকজন আসে, কারণ মিলাদের একটা লাভ আছে, শয়তানের হেল্প আছে এখানে। পারলে মিলাদে যাবেন না, কেন যাবেন না পরে বলছি। তো এখন ওই এই লোকটা নতুন একটা ইবাদত চালু করাতে অনেক লোকজন হইল। আমাদের এই যে জন্মনা পিছনে হালকা জিকির বা ওই যে কিছু কিছু আছে না, মিলাদ ফিলাদ কত কিছু, একটা ইবাদত চালু করলেই তৈল যে দেখবেন আটু শিখি এরকম গান গায় সুন্দর করে, লালসা লুটা নেই, এরকম একটা কিছু করলেই দিল। পাবলিক তো জানে না কোন হাদিসে আছে কিনা, পাবলিক তো যা দেখে তাই মনে করে ইবাদত। এমনি ভাবে একটা ইবাদত চালু করলো, অনেক তার খুব অল্প দিনের ভিতরে অনেক মুরিদ হয়ে গেল। একটা পর্যায়ে ওনার ভিতরে সেন্স আসলো যে আমি যে কাজটা করতেছি আসলে তো কাজটা মুসা আলাইহিস সালামের শরীয়তে নাই। একদিন পরে তার সেন্স করছে, তখন সে আল্লাহর কাছে কান্নাকাটা করছিল, বললেন আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দেন। তখন আল্লাহ তাআলা তাকে জানাইছে ফেরেশতা দিয়ে। ইতিপূর্বে আগে বলছিলাম যে আগের জমানায় কারো কারো কাছে ওহী আসতো, নবী না যে এমন দিন, তাকে জানানো হয়েছে। কিভাবে জানানো হয়েছে এটা আমি জানি না, হাদিসে যা আসছে তাই বলতেছে। তাকে জানানো হয়েছে যে দেখো হে আবেদ বা হে আলেম, তুমি একা যদি গুনাহ করতা তাহলে আমি তোমার ক্ষমা করতাম, যেহেতু তুমি অনেক লোকের আমল নষ্ট করছো, এখন তাদের সমস্ত গুনাহ তোমাকে নিয়ে জাহান্নামে যেতে হবে। এখন যত লোকে বেদাত করছে তার বেদাতের একটা অংশ তাকে বহন করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুই জায়গায় বলছে, অলামিয়া মিলুন আকসালিহিম আকসালাম আকসালিহিম আলিয়াউল কিয়ামাতে আম্মা কানু ইয়াফতারুন।
সূরা আনকাবুত 13 নম্বর, আর একই কথা বলেছে সূরা নাহালের 25, যে যারা তারা নিজের বোঝার সাথে অন্যের বোঝা বহন করবে, কারণ তারা মানুষকে ভুল পথে চালাইছে। আর কিয়ামতে প্রশ্ন করা হবে, কেন তুমি মানুষকে ভুল পথে চালাইছো? বিষয়টা হলো কিয়ামতের মাঠে আমি আমার হিসাব দিতে হিমশিম খাবো। আমি ওনার হিসাব দিলে আমি কি হয়ে দেবো? এই লোকগুলো আমি ভুল পথে চালাইছি, আমি সিনেমা দেখছি একা করে নিয়ে গেলাম, ওটা তো আমার গাড়ি উঠবে। এমনি ভাবে যত গুণা একজন মানুষ একা করে আরেকজনে করাবে, সেটা সে তার আমল নামে আসবে। আমার নেক আমল যদি আমি নিজে করে ওরা করাই, তাহলে ওর থেকে আমি পাবো। এখানে একটা হাদিস বলি, লম্বা হাদিস বললে আপনি শুনলে কষ্ট করে আপনাদের খুব লাভ হবে। মদিনায় বাইরে একসময় খুব দুর্ভিক্ষ ছিল। আল্লাহ দেখলো মদিনার বাইরে একটা গোত্র, মুদারা গোত্র, এরা দীর্ঘদিন না খেয়ে চামড়াগুলো হারেও বসে গেছে। তারা মদিনায় প্রবেশ করলো তরবারি বাজ করা অবস্থায়। তরবারি বাজ করা অবস্থায় প্রবেশ করার অর্থ হইল আমরা শান্তি চাই। তারা রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা দীর্ঘদিন অনাহারে দুর্ভিক্ষের কারণে। আল্লাহর চোখগুলা ছলছল করতেছিল এদের কষ্ট দেখে। তখন বেলালকে বলল, বেলাল আজান দাও। নামাজের সময় ছাড়া অন্য সময় আজান দেওয়ার অর্থ হইল কোনো বিপদ আপদ আসছে, আজান শুনলে সবাই দৌড়িয়ে আসতো। তখন তো মাইক ছিল না, বাইক ছিল না। তো যখন তারা আসলো, আসার পরে আল্লাহ একটা ভাষণ দিল সূরা নেসার 1 নম্বর আয়াত। এটাই আছে সূরা হুজরাতের 13 নম্বর আয়াত, যে মানুষ, তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করা হয়েছে, তার থেকে তোমাদেরকে বিভিন্ন জাতি ধর্মে সরাই দেওয়া হয়েছে। তোমাদের কারো উপরে কারো মর্যাদা নাই। মর্যাদা হলো শুধু তাকওয়ার ভিত্তিতে, যে যত ধর্মগুলো তাকেই সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এখানে আল্লাহ তাআলা রাসূল বুঝাতে চেষ্টা করছে যে সকল মানুষ সমান। এরপরে উদাত্ত আহ্বান করছে, তোমরা এদেরকে যে যা পারো দান করো এই দুর্ভিক্ষের সময়। একজন সাহাবী একটা রুমালে করে বেশ কিছু স্বর্ণ মুদ্রা, বেশ কিছু রৌপ্য মুদ্রা, দিরহাম নিয়ে আসছে। এইটা দেখা দেখি মদিনায় সেদিন দানের পড়া বসছে। তখন রাসূল বলল, প্রথম যে লোকটা দিয়েছে সে একটু বেশি দিয়েছে, আমি যদি 500 টাকা দিই তো আপনার লজ্জা হইলো, একটু বেশি দেবেন, 200 টাকা দেবেন, 100 দেবেন, এটা থাকবে। তো প্রথমবারে বেশি দিলে মানুষের টেক হয়ে যায়। তাহলে রাসূল বলল, যে ব্যক্তি কোনো ভালো কাজ চালু করে, তার দেখা দেখি যত ভালো কাজ করবে তার সমান নেকি প্রথম ব্যক্তি পাবে, পরবর্তীদের নেকি কমবে না। আপনি কথা মনে করেন না, আমার ইফতারি করেছেন বললা আমার সমান একটা নেকি আপনি পাবেন রোজার, আমার রোজাটা নষ্ট হয়ে যায় নাই, আমারটা কিন্তু আমি পাবো। আপনি আমারটাও পাচ্ছেন যেহেতু আপনি ইফতারি করাচ্ছেন। এরপরে বলল, যদি কোনো একটা ব্যক্তি একটা গুনাহ চালু করে, পরবর্তী যত লোক গুনাহ করবে তার সমান গুনাহ সে একা পাবে, তবে যে ব্যক্তি গুনাহ করবে তার গুনাহ আবার কমবে না। আপনি কি সিনেমা একদিন নিয়ে গেছে বুঝলা, এ কথা আপনি মনে করেন না যে আপনার কোনো গুনাহ নাই। আপনারা তো আপনি পাবেনই পাবেন, আপনি সমান একটা আমিও পাবো। এই কথাটা বলার অর্থ হলেই, একটা লোক যখন বেদাত চালু করবে, যতদিন পর্যন্ত এই বেদাতটা চালু থাকবে, প্রথম ব্যক্তি এই বেদাতের একটা পার্সেন্টেজ একা পাইয়ে আসবে। এর নাম সদগায়ে গুনাহ। আমরা সমাজে সবচেয়ে বড় গুনাহ যেগুলো মনে, সদগায়ে গুনাহ হবে, জি সদকা কথাটা আসবে নাকি? হ্যাঁ আসবে। সদগায়ে জারিয়া, যেরকম সদগায়ে জারিয়া, সদগায়ে গুনাহ দুটা জিনিস। সদগায়ে জারিয়া হইলো তুমি এটা মসজিদ করে পাবা, তা সিনেমা হল করলে কি পাবা? সদকা মানে জারি করা, জারি করে দেওয়া। এই আরবি হরফের অনেক অর্থ থাকে, কন্টিনিউ। আর মনে করো তুমি এটা সিনেমা হল করলা, সেখানে কি পাবা? যতটুকু সিনেমা দেখলো, মসজিদ করতে পাইছো, সবাই নামাজ পাইছো, এখানে সিনেমা হল করলা, কি পাবা? গুনাহ পাবা। তবে আল্লাহ তাআলা এত দয়ালু, আল্লাহ তাআলা বলছে কেউ যদি গুনাহ করে, আমি একটা গুনাহ যদি একটাই দিই, এটা নেক আমল করলে 10 গুণ করে দিই মিনিমাম। এরপরে তো বান্দা আমল নামায় পাস করে না, একে একটাও হচ্ছে না, আর মানে একবার সুবহানাল্লাহ বলেন 10 গুণে পাই যাচ্ছে।
যদি একবার একটা গালি দিলে একটাই পাচ্ছ, তাও তুমি ওজনে গেলাম কোন দিকে যাবে, সম্ভাবনা বেশি, বুঝতেই পারো। তো যাই হোক, এখন যে কথা বলছিলাম আমাদের কি করা উচিত, সেটাই তো আমার কথা ছিল। সেখানে হলো যে সর্বপ্রথম ইবাদত ক্ষেত্রে আমাদের তো যাচাই বাছাই করা উচিত। আমি যে কোনো জায়গায় এক জায়গায় দেখলাম সবাই মিলাদ পড়তেছে, ইয়া নবী সালাম আলাইকে দিচ্ছে, আমিও চিন্তা করলাম ধর এসেই পড়ছি, আমিও সাথে দাঁড়াই গেলাম, যাচাই বাছাই করলাম না। তার আগে বলতে হবে যে এই জিনিসটা কি শরীয়তে আছে কিনা। ফরজ মানে জামাতে নামাজ পড়া ছাড়া জামাতবদ্ধ হইয়া আর কোন ইবাদত নাই, প্রথম কথা হলো এইটা। বলবেন না তাহলে আমি বাড়ি একা একা মিলাদ পড়ি, তো মিলা জিনিসটাই শরীয়তে নাই, এর নাম বেদাত। বেদাত কাকে বলে? যে জিনিসটা সংযোজন এবং বিয়োজন। হ্যাঁ, রাসূলের জমানা ছিল না, সংযোজন পরবর্তীতে হয়েছে, এর নাম হইল বেদাত। বেদাতের আলটিমেটলি ফল কি? দলে দলে লোক হাউজে কাউসারে যাবে পানি পান করার জন্য। হাউজে কাউসার রাসূলের কেন, প্রত্যেক উম্মাতেরই থাকবে, প্রত্যেক উম্মাতের তার নবীদের কাছে একটা থাকবে, হাউস থাকবে। আমাদের নবীর হাউসটা হবে অনেক বড় হাউস, কারণ উম্মাত বেশি। যখন যাবে তখন উম্মাদের এসে চিনতে পারবে। কেন চিনবে? উম্মাদের উজু করার জায়গাগুলো চিকচিক করবে, বুঝবে এই যে আমার উম্মত, পানি পান করাবে। একদল লোক আসবে, তাদেরকে ফেরেশতারা ধাক্কা মারে সরাই দেবে। তখন রাসূল বলবে এরাও তো আমার উম্মত। তখন ফেরেশতারা বলবে রাসূল আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে আসার পর এরা কি পরিমাণ বেদাত করছে, আপনি ধর্মটাকে পরিবর্তন করে দিচ্ছে। তখন রাসূল বলবে সোকান সোকান, তোরা দূর হয় এখান থেকে, তোদের কাউকে আমি চিনি না। একবার হাউস থেকে ধাক্কা খাই গেলে তার অবস্থা কি হবে? জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? তার মানে এই লোকগুলো তো কাজ করছে দুনিয়া অনেক ভালো। এই লোকগুলো ভালো কাজ করে এত মিলাদ পড়লো, এত খরচ করলো, জুস্তে জুলুস করলো, কষ্ট তো কম করে নাই, পুরো বদতের মধ্যে খাটছে, কিন্তু ফলাফল কি হলো? আলাদা বলছে আমিনাতুন নাসিবা তাসলান আলান হামিয়া। ওই ওমরের জেরুজালেমে যাওয়ার আর একটু কাহিনী বলি। ওমর রাদিয়াল্লাহু আনহু গির্জায় প্রবেশ করলো, গির্জায় যাই দেখে পাদ্রীগুলা একদম শুকায় লীলান্থীন হয়ে গেছে। এই খ্রিস্টান ধর্ম চেঞ্জ হয়ে গেছে, যার জন্য এত চেহারায় জৌলুস। আগের দিনে খ্রিস্টানরা না খাইয়ে খাইয়া এই পাদ্রীগুলা একদমই, এখন তো পোপ আসছে কি সুন্দর চেহারা, 87 বছর বয়সের চেহারা, তো যুবকের মতো। এটা আসল চেহারা না। পাদ্রীরা না খাইতে খাইতে, নিরামিষ খাইতে খাইতে এরা সারাতি জাগতে জাগতে এদের শরীরে কিছু থাকতো না, এরা পরিবর্তন হয়ে গেছে যুগের সাথে সাথে। এখন তো ঘি খায় আর মাখন খায়, তখন এরকম চিন্তা করতে পারতো না। তখন ওমর যে এদের পাদ্রীদের চেহারা দেখিয়া খুব কষ্ট পাচ্ছে যে কি মা তোমাদের রোগাক্রান্ত কেন, বলছে দেখেন আর তোমাদের এই গলায় কুরুশ কেন? তখন কুরুশের ব্যাখ্যা দিল যে আমরা সারাতে ইবাদত করি, এই কুরুশ হলে আমাদের মুক্তি। তখন সে কান্না কাটা শুরু করছে। তখন বললো যে ওমরকে বললো পাদ্রীরা যে আপনি কান্না কাটা করেন কেন, কি এমন ঘটনা ঘটল? তখন বলে না আমার এই আয়াতটা মনে পড়ছে, সূরা গাছিয়ার, আমিলাতুন নাসিবা তাসলানা হামিয়া, তারা ইবাদত করবে অনেক কিন্তু যাবে জাহান্নামে। সূরা গাছিয়া 3 আর 4 নম্বরে। ইবাদত না করে জাহান্নামে যান সেটা ভিন্ন কথা, ইবাদত করে জাহান্নামে যাবেন কেন? মানে ইবাদতটা ছিল ভুয়া ইবাদত। ভুয়া ইবাদতের নামের বেদাত। রাসূল বলেছে কুল্লু বেদাতে আলালা অকুল্লু বেদাতে ফিন্নার, যে বেদাত করবে সে জাহান্নামে যাবে। প্রত্যেকটা বেদাত পথভ্রষ্টতা, আর প্রত্যেকটা পথভ্রষ্টতার পরিণতি জাহান্নাম। আর ইবাদত করবেন কি করবেন সেটা একটু যাচাই বাছাই, এই ঘটনাগুলো তা বোঝা যায় না যে কিছু যাচাই বাছাই করা লাগে। দুনিয়াটা মজার ব্যাপার দেখবেন, চিন্তা গবেষণা যদি আপনি যেদিকে করবেন আল্লাহ তাআলা সেদিকে আপনি সহায়তা করবেন, আল্লাহর দোষ দিয়ে কোনো লাভ নেই। আল্লাহকে আচ্ছা ওনাকে একটা কপি দাও। তুমি কত হয়েছে? 25 টাকা 30 টাকা 45 টাকা। আচ্ছা না এটা ভাঙে নেট, বাকি রাখা উচিত, কারণ ডাকলে পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, বাকি রাখলে আচ্ছা ওই বাকি রাখার দরকার নেই। আচ্ছা, আজকে একটি বিশেষ দিন, ঈদে আমি মিলাদ। এই কথাটা শেষ করে আপনার প্রশ্ন নেব যে তাহলে আমাদের আলটিমেটলি কথা হলো, আমি গবেষণা দেখছি যে দেখবেন যেসব মানুষগুলো ধর্মকর্ম খুব একটা করে না, কখনো কখনো ধর্মের বিরোধিতা করে, পারলে সুযোগ পাইলে সে ছাড়েও না, ইসলামকে সে খুব একটা ভালোভাবে নেয় না, যদি মুসলমানের ঘরে জন্মে। ইসলামে তাকে বলে মোনাফেক, যদিও
কিন্তু এই লোকটা তো মোনাফিক বলবে না, বলবে যে মোনাফিক, পুরো মোনাফিকই বলবে না যে মোনাফিক। এই লোকগুলো সচরাচর এই বিভ্রান্ত কাজগুলো আবার করে। যেমন একটা লোক মুক্তি বুদ্ধিজীবী লোক, সে জীবনেও নামাজ পড়ে না, ইসলামের বিরোধী করে, সবাইকে দেখতে মিলাদ পড়ে, সে কিন্তু এসে পড়বে। বা এক জায়গায় দেখতেছে যে একটা বিভ্রান্তি কাজ হচ্ছে, সেটাকে সে আবার অ্যাকসেপ্ট করে নেবে। ইসলামের বিরোধিতা সে নিন্দাও বেশ পড়বে। আমার কবিতায় এগুলো আমি আনছি। তো আল্লাহ তাআলা বলতেছে সূরা আরাফের 146 নম্বর আয়াতে, আপনি এই আয়াতটা ভালো করে পড়বেন, নোট করবেন আয়াতগুলো। আমি তো হ্যাঁ 46 7 নম্বর সূরা 146 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছে, আমি কিছু মানুষকে আমার নিদর্শন থেকে মুখ ঘুরাই রাখি, নিদর্শন থেকে ফিরাই রাখি, কারণ তারা অন্যায়ভাবে অহংকার করে। দোষটা আল্লাহ বলছে যে কেন তাদেরকে নিদর্শন, নিদর্শন মানে কোরআনের জ্ঞান, বহির জ্ঞান, আমি কিছু মানুষকে আমার নিদর্শন থেকে ঘুরাই রাখি, ফিরাই রাখি, কারণ তারা অকারণে অহংকার করে। 7 নম্বর সূরা 7-146। কেন রাখে? তারা সঠিক পথে দেখলে তা গ্রহণ করে না, কিন্তু ব্যাঠিক পথ দেখলে সেটাকে সঠিক পথ বলে মেনে নেয়। অন্তর্বক্র সঠিক পথে তারা সঠিকভাবে মেনে নেয় না, কিন্তু ব্যাঠিক পথ দেখলে সেটাকে সঠিক বলে মেনে নেয়। এদেরকে আমি নিদর্শন থেকে ঘুরে রেখে এই জন্য যারা অন্যায়ভাবে অহংকার করে। আপনি এই আয়াতটা একটু চিন্তা করে লোকজন স্টাডি করেন, দেখবেন মিল পাবেন। আলোচনা বলছে মানুষের অন্তর দুই রকম, মানুষের অন্তর দুই রকম। থ্যাংক ইউ। কেন কত টাকা দিচ্ছ? এই নাও। মানুষের অন্তরটা দুই রকম। একটা হলো যেটা মুসলিম শরীফের হাদিস, একটা হলো কয়লার মতো কালো অন্তর, আর একটা হলো মসৃণ সাদা অন্তর। এই কালো অন্তরে সবসময় মন্দ জিনিস প্রবেশ করে, ফেতনা প্রবেশ করে, সব সময় খারাপ জিনিসটা সে অ্যাকসেপ্ট করবে। গ্রে বডি, আমরা ইঞ্জিনিয়াররা গ্রে বডি পড়তাম, ব্ল্যাক বডি আর গ্রে বডি, তারা সব সময় জন্য মন্দ জিনিসটা অ্যাকসেপ্ট করে। এখানে অদনশীল, এখানে গান বাজনা দিয়ে যাবে। হ্যাঁ হুজুররা কি করে, খেয়াল পাওয়া সময় নষ্ট করে, উল্টা কাজটা করে। মহিলা এদিকে ফার্স্ট আছে। তারা আর একটা অন্তর হলো সাদা অন্তর, স্বচ্ছ অন্তর। এই অন্তরে কালো জিনিস ঢোকে না, সবসময় ভালো জিনিসটা ঢোকে। হাদিস মুসলিম। এই অন্তর, এখানে ওই আয়াতটা বললাম, ওই আয়াতটার সাথে এই জিনিসটা মিল আছে। এখন দেখবেন সমাজে কিছু বিভ্রান্ত লোক আছে, নাস্তিক, আবার নাস্তিক, প্যারা নাস্তিক, এরা আবার এই বেদাত গুলো করে। এমনিতেও জাহান্নামে যাওয়ার লাইনের লোক, তার উপরে বেদাতে ওস্তাদ। তাদেরকে বলছেন আপনি দেখবেন জীবনে কোনদিন নাস্তিকরা হজ করতে দেখছেন নাকি? এতগুলো টাকা হজ করে, বাংলাদেশ কত গরিব মানুষ, হেল্প করে নিতে পারে, এখানে বক্তব্য রাখবে। ওদের সিঙ্গাপুরে যায় এত লাখ টাকা হজ করে, এটা নিয়ে কোনো দুঃখ নেই। মক্কায় গেল কেন লোকটা, এটা নিয়ে তার খুব দুঃখ। তার মানে সবসময় নেগেটিভ চিন্তা করে, তারা কোনোদিন তাদের পজিটিভ হবে। এই লোকগুলা কিন্তু আবার মিলাদ পরে, মরা খাওয়া খায়, মানে যত সমাজ ইসলামের নামে যেগুলো বিভ্রান্তি আছে, মাজার যদি দেয় কেন, মাজারে যায় নমনমও করে, ওদিকে মুক্ত বুদ্ধিজীবী। তার মানে আল্লাহ তাআলা বলছে যে যারা সঠিক পথ দেখলে তাদেরকে ব্যাঠিক পথ মনে করে, আর ব্যাঠিক পথ দেখলে সঠিক বলে তা গ্রহণ করে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি, একেবারে আমাদের দেখে আলাদা এই মুক্ত চমকপ্রদ আয়াতটা লেগছে। কোরআন গবেষণা করলে জ্ঞানের দরজাগুলো খুলে যায়, এটা আর কোনো জায়গায় হয় না। আল্লাহ তাআলা এত রহমত, বেসুমার রহমত এখানে কোরআন গবেষণায়। এত আপনার জ্ঞানের দরজা খুলে যাবে, এভাবে জ্ঞানী হওয়া কোথাও সম্ভব না। আপনি যেদেরকে জ্ঞানী মনে করেন তারা জ্ঞানী না। আপনি বলবেন রবীন্দ্রনাথ অমুক সমুক, জ্ঞানের যে সত্যিকারের ডেফিনেশন, যে আল্লাহকে চেনেন না, সে প্রকৃতপক্ষে জ্ঞানী হতে পারে না। হ্যাঁ, তো সেটা ভিন্ন এক প্রসঙ্গ, আমি সেদিকে যাব না। আমার উপলব্ধিটা আপনাকে বললাম। আমার উপলব্ধিটা আপনি বলতে পারেন যে আপনার উপলব্ধি সঠিক না, যুক্তি থাকলে বা প্রমাণ থাকলে বা দলিল থাকলে আমি ছাত্র মাত্র, আমি সেটা গ্রহণ করব। আমার এই উপলব্ধি বলে এটাই। আল্লাহ তাআলা বলছে কুল হাল নুনাব্বিকুম আকসারিন আমাল আল্লাযিনা যাল্লা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে সূরা কাহাফের 103 আর 104 যে আমলের ব্যাপারে সবচেয়ে ক্ষতিগ্রস্তকে আমি তোমাদের বলে দেব না? যারা দুনিয়া অনেক আমল করছে, সবই দুনিয়ায় পণ্ডুর হয়ে গেছে।
অর্থাৎ আমল করছে, মনে করেন সে সারা জীবন অনেক লাফাই লাফাই জিকির করছে, হাল খাইছে, আচার খাইছে, পাচার খাইছে, পীরের মাজারে গেছে, মরা খাওয়া খাইছে, ওরুসে মেলা বসাইছে, এগুলো তো অনেক ইবাদত। এবাদত শেষ আছে? এত ইবাদত করলো কিন্তু তার একটা ইবাদত কাউন্ট তো হয়ই নাই, আরো গুনাহ হয়ে গেছে। আপনি বলবেন বেচারা না ভুল করে ইবাদতই করছে, নেগেটিভ মার্ক পাবে কেন? নেগেটিভ মার্ক পাওয়ার কারণ একটাই, একজন পয়গম্বর, মনে করেন আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একটা বিল্ডিং এর ডিজাইন করলাম, আপনি কন্ট্রাক্টর, আপনি আমার ডিজাইন বাদ দিয়া যেখানে বাথরুম হবে 2টা আপনি বানালেন 4টা। মনে করেন লোকজন বেশি, বাথরুমে কষ্ট টষ্ট হবে, তো আমি ভালোর জন্য 2টা বাড়াই দিলাম, তারপর বারান্দা দিচ্ছি একটা, আপনি দিলেন 4টা। আপনি সবকিছু নিজের থেকে ভালো মনে করেই করছেন, পয়সা খরচ করেও করছেন। বিল জমা দিলে আমি কি বিল দেবো? আপনি আমার ডিজাইন বাদ দিয়ে আপনি নূতন করে ভালো করে করছেন, একটু বিল পাবেন না, বাইকে নূতন করা লাগবে। কারণ এই যে শরিয়াতটা আল্লাহ তাআলার ডিজাইন এবং রাসূলের মাধ্যমে, যদি আপনি ডিজাইন চেঞ্জ করেন, এই অপরাধের কারণেই আপনাকে শাস্তি দেওয়া হবে। এবাদত আপনি করছেন, টাকা পয়সা খরচও করছেন, অনেক কষ্ট করছেন, আপনি সারা জীবন অনেক কষ্ট করছেন, অনেক প্রতি বছর মিলাদ করেছেন, কষ্ট কম করেন নাই, কিন্তু আপনি রেজাল্টটা করছেন, কাজটা করছেন শরীয়তের বিরোধী কাজ, এই জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে। আমি এখন শেষ করি, প্রশ্ন নেই নাকি? প্রশ্নটা নিয়ে আপনি যে কি প্রশ্নটা করলেন? প্রশ্ন মানে প্রশ্ন ঠিক না, আজকে তো বিশেষ একটি দিন, ঈদে মিলাদুন নবী। তো একটু জোরে জুড়ে বল, আপনার প্রশ্নটা অনেকের উপকার হবে যারা আমাদের অনলাইন টিভি আছে তো। আপনি কি ভিডিও করছেন? হ্যাঁ, প্রশ্ন কি? আচ্ছা, আমরা একটু ইনফরমালি করি, ঠিক আছে, ওগুলো পরে হবে। তাহলে তো অন্যের উপকার হবে না। আচ্ছা, হোক না, ওনার আমি যে থিমগুলো দিয়ে এগুলো রাখবেন, ঠিক আছে, এগুলো নিয়ে অসুবিধা নেই। রাখেন, এগুলো নিয়ে আরো ছবি বা ই করলে তুমি আগে জিজ্ঞাসা করে নেবা। informally আচ্ছা, আপনার প্রশ্ন হলো যে আজকে যে একটা বিশেষ দিন মিলাদুন নবী, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটু যদি আমরা আলোচনা করতাম, তো এখানে ওনার যে মানে ওনাকে নিয়ে কি বলবো, উনিও এখন বিতর্কের একটা বিষয় হয়ে গিয়েছে। এক দলের একটি ধারণা যে উনি রক্ত মাংসের একদম মানুষ থেকে উনি নবুয়ত অর্জন করেছেন, ওনার সাধনা এবং আল্লাহর রহমত বা যেটাই বলি। আবার আরেকটা আকীদা আছে যে উনি আসলে মানুষ না, উনি নূরের ছিলেন, উনি নূরের তাজাল, এবং উনি একটি অংশ। এখানে অবতারবাদের একটা অংশ ভাবে যে না, এটা আসলে কৃষ্ণ যেভাবে, এটা অবতারবাদ আছে, কেউ অবতারণা করে যে না। এই যে এখানে ওনার যে মৌলিক সত্তার ব্যাপারটা, আর মেরাজ নিয়ে একটু আমরা চিন্তা ভাবনা করি, তো এখানে টাইম ট্রাভেলিং ওইটা পড়ে, মানে আসলে কোরআন থেকে সুস্পষ্ট বলাই আছে যে মোহাম্মদ তোমাদের মতো ওই একজন মানুষ, তাকে তার পর্দা আমি নিয়ে নিতাম, সে যদি বেশি বাড়াবাড়ি করতো। তারপরে আপনার আমি তোমাদের মতোই মানুষ, এবং আমি শুকনো রুটি খেয়ে হয়েছে, এবং আমি এতিম। নিজেরও সরল স্বীকারোক্তিও অনেকগুলো আছে যে আমি কুরাইশদেরই এবং এতিম সন্তান, এবং শুকনো রুটি খেয়ে আমি হয়েছি, কোরআনও আছে যেরকম। তো এখন এর বাইরে আপনার কারণ বডির যে এলিমেন্টস, আট আট খাট, এই যে চারটা যে উপাদান, আগুন পানি বাতাস মাটি, এই যে আদার, এটার বাইরে এখন মানে বিবর্তনবাদ, যেমন ডারউইনের চেয়ে আরো অনেক বিবর্তনবাদ, স্পিরিচুয়ালি আরো অনেক হাই থটের বিবর্তনবাদ। তো উনি এটা ঠিক আছে সবকিছু। এখন এরা যখন জিবরাইল আমিন আসলেন নবুয়তটা নিয়ে, ওনার যে এই সাধনাটার 23 থেকে 40 ওনার যে হেরার সাধনাটা, এটা তো ইনভিজিবল, এটা তো বাতেনি সাধনা করেছে। বাইরের ব্যাপারগুলো আমরা জানি, উনি কি সাংগঠনিক কাজ করেছেন, দাওয়ার কাজ বা এগুলো ওইখানের যে ব্যাপারটা। তো এখানে মানে ওনার ভিতরে কি এই নূরের কোনো প্রলেপ বা ফায়েজ যেটাকে বলে, এরকম কোন সুপার ন্যাচারাল কোন স্পিরিচুয়াল ফায়েজ না, ছিল না। এখন হচ্ছে কি, দেখেন, এটাই হলো মানব জাতির ব্যর্থতা, যে মানব জাতি যুগে যুগে যখনই কোনো পয়গম্বর আসে, পয়গম্বর আসার পরে পয়গম্বরের খুব একটা গুরুত্ব কেউ দেয় নাই, খুব কম দিয়েছে। দেখবেন প্রত্যেকটা পয়গম্বর, ইহুদিরা তো 17,000 পয়গম্বর হত্যাই করছে। তো পয়গম্বর যখন চলে গেল, তখন পয়গম্বর নিয়ে একজন লোক বাণিজ্য করার চিন্তা ভাবনা করলো যে এমন কিছু করব
দেখেন আমরা সাধারণভাবে করি, আমি প্রশ্ন একটু বড়, তো এই জন্য উত্তর আবার বড় হচ্ছে দেওয়া, যে আমরা যারা আওয়ামী লীগ করি তারা শেখ মুজিবের মৃত্যু দিবস, জন্ম দিবস বেশ আড়ম্বরে পালন করি, ছবি টবি টানাই যা করি এগুলো তো করি। আবার যারা বিএনপি করি তারা জিয়াউর রহমানের মৃত্যু দিবস অনেক কিছু করি। তো এগুলো শরীয়তে আছে কিনা এটা বিতর্কিত ব্যাপার, কিন্তু কিছু লোকের তো বেনিফিট হয়, এগুলা খাইলেও তো বেনিফিট হয়। প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তৈরি কিনা। রাসূল সাল্লাল্লাহু তো নূরের তৈরি যদি হয় তা আমাদের কিছু আসে যায় না। যদি হতো, আল্লাহ যদি বলতো যে হ্যাঁ সে নূরের তৈরি, আমরা মেনে নিতাম। রাসূল নিজেও যদি বলতো যে আমি নূরের তৈরি, আমরা মেনে নিতাম। রাসূল বলছে মানুষ মাটির তৈরি, জিনেরা হইল গিয়া আগুনের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, আর হুর হইল জাফরানের তৈরি। হুর মানে জান্নাতে যে নারীরা। হাদিস তো বুখারী মুসলিমের। তো মানুষ নূরের মাটির তৈরি, আল্লাহ মানুষ কি মানুষ না? আল্লাহ তাআলা বলেছে ইয়া রাসূলুল্লাহ কুল ইন্নামা আনা বাশারুল মিসলুকুম ইউহা ইলাইহা, সূরা কাহাফ 110 নম্বর আয়াত, 18 নম্বর সূরা 110 নম্বর আয়াত। কি বলছে? হে নবী আপনি বলুন যে আমি তোমাদের মতো একজন মানুষ। রাসূলকে কি বলতে পারছে? 18 নম্বর সূরা 110। রাসূল আপনি বলুন যে আমি তোমাদের মতো একজন মানুষ, তবে বাট আমার উপরে ওহী আসে। একই কথা বলা আছে সূরা হামিম সাজদার 12 নম্বর আয়াত, 41 নম্বর সূরা 12 নম্বর আয়াত। কি বলা? হ্যাঁ 12 নম্বর আয়াত। 12 কি 6? আপনি 6/12 দেন। যে নবী আপনি বলুন আপনি একজন মানুষ। এখন মানুষ সে তো এখানে বলাই হইল, আর মানুষ কিসের তৈরি? 29টা আয়াতে বলছে মানুষ মাটির তৈরি। একটা আয়াত তো আমরা পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, যদিও এটা আমরা আমাদের পড়া জায়েজ না। মৃত্যু ব্যক্তিকে নিয়ে কবর দেওয়ার সময় আমরা বলি মাটি দিয়ে বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি ধরি আর বলি। না বললে মনে হয় বেটারা কেউ জাহান্নামে যাবে, এই তো। কিন্তু এটা রাসূল বলে না, তো এটা বলা হবে না। কত বেদাত বলবো। এখন অর্থ কি? এটা হলো সূরা কাহাফ, সূরা তুহার, তুহার 5 এটা বলা যাবে না এখানে, এটা বলা দরকার নেই। মাটি দেওয়ার কাম দেবা, রাসূল বলে না, তুমি বলবা কেন? তার মানে সূরা তুহা 20 নম্বর সূরা 5 নম্বর মিনহা খালাকনাকুম, মানুষ মাটির তৈরি। তাকে মাটিতে ফিরে আনা হবে, মাটি থেকে আবার উঠানো হবে। এই আয়াত করার অর্থ তো এই, মিনহা খালাকনাকুম, মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। একটু আগে বললাম কি রাসূল কি? রাসূল মানুষ। রাসূল কি কখনো বলছে আমি মানুষ না? আমি মানুষ না কথা বলছে? সে তো বলছে আমি মানুষ, সাধারণ মানুষ। মানুষ বলছে। সে মানুষের মতো বিয়ে করছে, মানুষের মতো খাইছে, মানুষের মতো হাটে বাজারে গেছে, মানুষের মল ত্যাগ করছে, মানুষের যা যা সে ঘুমাইছে, মানুষে যা যা মানুষের সবই তার ভিতরে ছিল। বাচ্চা কাচ্চা হয়েছে, ছেলে মেয়ে সবকিছু হয়েছে। এমন তো না যে কোনো কিছু আমাদের থেকে ভিন্ন। হ্যাঁ, তারে হাত পা কাটলে রক্তই পড়ছে। তার মানবিক যা যা ছিল সবই তো তার ভিতরে ছিল। সে অনেক সময় নামাজ পড়াতে যে ভুলেই গেছে, বলছে কি ইয়া রাসূলুল্লাহ আপনি কি আসলে নামাজ কি 500 টাকা তৈল নাকি? কেন আমি ভুল করছি? হ্যাঁ। তার মানে দেখো না মানবীয় ভুল। তার মানে সে যে মানুষ, এটা তো কারো কোনো সন্দেহ নেই। আর মানুষ তৈরি হলো মাটির তৈরি। এই কথা বললে এক শ্রেণী মানুষের পেট চলবে না, অতি মানব করতে হবে। যার জন্য অতি মানব করলে তারে নিয়ে ব্যবসা করা যায়। ব্যবসা করার জন্য এক শ্রেণী মানুষ, এটা টার্গেট, ব্র্যান্ডিং করতে হবে মার্কেটিং এর ভাষায়। এটা 2 রকম করা যায়। ধরেন আপনাকে আমার এলাকায় নিয়ে বললাম যে এই ভাই এনারা চেনেন, ইনি 5 বার এমপি হয়েছে, 1 বার মন্ত্রী হয়েছে, 10টা ইন্ডাস্ট্রির মালিক, আমি কিছুই না। আপনাকে অপমান করলাম না সম্মান করলাম? আপনি কি মনে করেন? তাৎক্ষণিক সম্মান, কিন্তু আসলে এটা অপমান। আসলে আপনি অপমানই করছি, তাই না? এখন রাসূল নিয়ে এই বাড়াবাড়ি যখন করতেছে এক শ্রেণীর মানুষ যারা ইসলামের শত্রু, আমার যারা মেধাহীন মেদবহুল আলেমগুলা, তারা মনে করছে রাসূলের নিয়ে তো আর খারাপ কিছু কইতেছে না, ওরা প্রতিবাদ করে নাই। এরকম মেধাহীন মানুষগুলো এই কামরা করে গেছে। আসলে এটা হলো ইসলামের ক্ষতি করছে, বাড়াবাড়ি করছে। রাসূল এই বাড়াবাড়ি করতে নিষেধ করছে। এখন তারাও দলিল দেয়, দলিল ছাড়া কি তারা কথা বলে? কোরআনে এই সবার কোনো আয়াত নাই, তারপরে বলে আছে এই কাঠে যদি আপনি ব্লিন্ডারে চাপেন একটু রস পাবেন, শুকনা কাঠ, তার রসটা বাড়ি করে। কিরকম একটা আয়াত আছে, কাজ্জাকুম মিনাল্লাহি নূরিয়্যু ওয়া কিতাবুম মুবিন। এটা হলো 5 নম্বর সূরার 15 নম্বর আয়াত, সূরা মায়দার 15 নম্বর আয়াত। কি আছে? যে
আপনাকে দিয়েছি একটা কোরআন যাহা একটা নূর, কিতাবুম মুবিন। হে রাসূল, আপনাকে দিয়েছি একটা কোরআন যা একটা নূর। নূর মানে এখানে আলো, আলো মানে জ্ঞানের আলো। বলি না লোকটা জ্ঞানের আলো আছে, লোকটা আলোহীন না, আলো আছে। এই কথাগুলোর অর্থ কি? লোকটা অন্ধ, জ্ঞান অন্ধ, চোখে অন্ধ না। এই আল্লাহ তাআলা জ্ঞানটাকে, জ্যোতিটাকে নূর বলছে। এইটাকে আল্লাহ তাআলা এইভাবে বলছে, আলো বলা হয়েছে কোরআনটাকে। কোরআন তো একটা আলো। কিন্তু জ্ঞান বললে ওখানে তো হিকমাও থাকতে পারতো। হ্যাঁ। হিকমা শব্দটি এখন না দিয়ে এই দিলে কথাটা আল্লাহ তাআলা কি বললো, ডাইরেক্ট অর্থ কি? যে আমি তোমাকে দিয়েছি একটা কিতাব যা একটা নূর। আর ওরা বলে, দেখো এই যে আল্লাহ রাসূল নূরের তৈরি, এখানে কি কথা আছে? এই যে একটি দলিল, খুব এটা কি- ওদের জন্য এটা খুব শক্ত না, দলিল। এটা দলিল হতে গেলে ধাক্কা লাগবে কথা। এমনি ভাবে তারা কোরআন থেকে দলিল নেয়, অথচ ওর অর্থ এটা না। এর অর্থ কিন্তু এটা না। এই যে দেখেন, সাহাবীরা, আল্লাহ রাসূলের সাহাবীরা খুব জ্ঞানী ছিল। এটা সব যুগে সাহাবীরা খুব জ্ঞানী হয়। রাসূলের সাথে যারা সাহাবী হয়, আল্লাহ রাসূলের জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলল, খারাজিরা ইসলামের নামে মানুষকে হত্যা করে, এটা তো আজকের দিকে না, সেই সময়ের ব্যাপার। এমনি আমার কবিতা আছে, এটা পড়বেন খারাজিদের সম্পর্কে। খারাজিদের সাথে তর্ক করার ক্ষেত্রে উনি বলল, খারাজিদের সাথে বা যখন মানুষ ফিতনা সৃষ্টি করে, তখন তোমরা কোরআনের আয়াত দিয়ে তর্ক করো না, হাদিস দিয়ে তর্ক করো না। কারণ কোরআনের আয়াতের অপব্যাখ্যা দেওয়া যায়। এখন এইটার অপব্যাখ্যা, এর অর্থ এটা না, এটা ওরা অর্থটা এটা বানাই নিয়েছে। এখন ওদের যদি তুলনা করেন, তবে নাই মিয়া, তুমি মাদ্রাসা পড়াশোনা করছো, তুমি কি জানো? আর আমার 4 পুরুষ ধরে আমরা মাদ্রাসায় লেখাপড়া করছি, আমরা আরবি জানি, তুমি কি জানো? আপনি তো আর তর্ক পাবেন না। আপনি বলবেন, হুজুর কোরআন শরীফ নিয়ে আসেন, আমার মোবাইলে কোরআন শরীফ আছে, এই আয়াতের অর্থ তো এখানে লেখা আছে, তুমি কি মেয়ে অর্থ জানো? কোরআনে একটা বাতিনি অর্থ থাকে। আমি তোমার বাতিনি অর্থ হইতেও পারে, আসলে কি তাই? কোরআনে কি আল্লাহ তাআলা বলছে, এই কোরআন সুস্পষ্ট, পরিচ্ছন্ন, এতে কোনো বক্রতা নাই। আল্লাহ কাদ ইয়াসসারনাল কোরআনা ফাহালিল যিকর, এই কোরআন আমি সহজ করে দিয়েছি তোমাদের শেখার জন্য। শেখার আসো কি? সূরা কামারের ভিতরে 4 বার বলছে। তো কোরআন তো সহজ, এরা বক্রতা সৃষ্টি করার জন্য এইসব কথা বলে, ওর অর্থ এটা না। তার মানে এই যে কোরআনের অপব্যাখ্যা হাদিসে আসছে, যারা কোরআনের অর্থ বিকৃত করবে, তাদেরকে তারা যেন তাদের জায়গা জাহান্নামে করে দেয়। এই মানুষগুলো হলো বিভ্রান্ত আলেম। আল্লাহ সাল্লাম একদিন একটা বক্তব্য রাখলো হযরত নামাজের, উত্তর তো হয়ে গেছে না? আর একটু ওনে একটু বাকি না একটু বলে নিয়ে যে ওই যে অনেকে বলে যে কোরআন শরীফ অসমাপ্ত, এই জায়গায় পেজ লাগতে পারে, এই যে একটু বলে। এটা তো আগেই বলা হয়েছে। এখন আসছে জিনিসটা। এখন আল্লাহ সাল্লাম একটা লেকচার দিল, এটা ছিল ফজরের নামাজের পরে। এই লেকচারটা শোনার পরে অনেকে কান্না শুরু করছে। মনে হলো যে এটাই রাসূলের মানে বিদায়ী ভাষণ, তো রাসূল বোধহয় আর বাঁচবে না। ইমরান বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা বর্ণিত, ইব্রাহিম বিন সারিয়া। তো এই বক্তব্যটা ছিল এই যে, তোমাদের ভিতরে যারা অনেকদিন বেঁচে থাকবে, তারা ধর্মের ভিতরে নূতন নূতন পথ, নূতন নূতন মত, নূতন নূতন ব্যাখ্যা শুনতে পাবে। তখন যারা আমার সুন্নাত এবং আমার সাহাবীদের সুন্নাত বা আমার খেলাফে রাশিদিনের সুন্নাত, আলাইহিম বিসুন্নতি ওয়া সুন্নতি খেলাফে রাশিদিন, এটাকে আঁকড়ে ধরবে মারির দাঁত দিয়ে। মারির দাঁত কথা, এই দাঁতে শক্তি কম, মারির দাঁতে শক্তি বেশি, শরীরও হবে। তারাই বাঁচবে, আমরা বাঁচতে পারবো না। এরপর বললো, এক শ্রেণী আলেম, এক শ্রেণী দ্বীনের দায় জাহান্নামের দরজা দাঁড়িয়ে তোমাদেরকে দ্বীনের পথে ডাকবে। হ্যাঁ, তাদের ডাকে যারা সাড়া দেবে, তাদের কিছু জাহান্নামে নিক্ষেপ করবে। তখন সাহাবীরা বলল, তাদের চেহারা কেমন হবে, তাদের পোশাক আশাক? তারা তোমাদের মতোই, তোমাদের ভাষায় কথা বলবে। তবে দ্বীনের দায় আমাদের মতো বক্তাদের ভিতরে একদল বক্তারা মানুষকে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে ডাকবে। যারা তার ডাক শুনবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এইটা আকীদাগত ব্যাপার। আপনি কোরআনের ভিতরে যে জিনিসটা যে বলা আছে, সেটা ওটুকুই না। যেমন মনে করেন, আল্লাহ বলছে আল্লাহ তো বিশ্বাস, তার মানে আল্লাহ সম্পর্কে আল্লাহ যা বলছে সবটা আপনি বিশ্বাস করতে হবে। আপনি নিজের মন মতো বিশ্বাস করলেন না। আল্লাহ বলছে আমার আকার আছে, আপনি বলছেন আকার নেই, হলো না বিশ্বাস, অ্যাকসেপ্ট হলো না। আল্লাহ তাআলা রাসূল বিশ্বাস, রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা যা বলছে এটা যে বিশ্বাস করতে হবে। কেতাবে বিশ্বাস, কেতাবে যে কটা আয়াত আছে সব কটা ওই রকম করে বিশ্বাস করতে হবে। পারেন না সেটা ভিন্ন কথা। মনে করেন চোরের সাথে আটকাটা, আপনি তো মানতে পারতেছেন না। যদি বলেন যে চোরের সাথে আটকাটা, এটা বড় বড়াই হলো না, আপনি এই কোরআন মানে না। আপনি নামাজ পড়তে পারেন না, ভিন্ন কথা, নামাজ পড়তে লাগবে না, তাহলে আপনি কোরআন মানতে পারেন না। এমনি ভাবে ইমানের যে কথাগুলো বলা আছে ডাইরেক্ট, এর শাখা প্রশাখা সহ মানতে হবে। রাসূল সম্পর্কে বলা আছে রাসূল মানুষ, আপনি বলবেন না রাসূল নূরের,
তাহলে আপনি ইমান হইল না, কারণ ওই রাসূল সমূহে বিশ্বাসে আপনি ইমান ভেঙে গেছে। তো আশা করি আপনার এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন, না এর থেকে আর কিছু আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে রাহমাতুল লিল আলামিন। আমার সাল্লাকা ইলা রাহমাতুল আলামিন, সূরা আম্বিয়া 97 নম্বর আয়াত। তারপরে ওনাকে বলা হচ্ছে সৃষ্টির উপলক্ষ। মিলাদে যেটা খুব সুরের ইয়ে করা হয়, তুমি না এলে দুনিয়া আধার ঢাকিত সবই। এটা মিথ্যা কথা। এটা কবি গোলাম মোস্তফা তার বিশ্ব কবিতে বিশ্ব মহামার আদর্শ মহামার লেখছে। এটা মন গড়া কথা। এটা নজরুল কিছু লেখছে। কবিরা অনেক কিছু লেখে যা এটা বই আছে, এটা সূরাই আছে, সূরা সুয়ারা। এটার নাম হলো সূরা সুয়ারা। কবিগণ বলছে যা করে তা করে না। এই তো আপনি জানেন কি, এরপরে যাহা করে তাহা বলে না। তবে হ্যাঁ, কিছু সংখ্যক কবি আছে যা ভালো, এটাও আল্লাহ তাআলা বলছে। রাসূল সম্পর্কে বলছে সূরা ইয়াসিনের ভিতরে, আমি রাসূলকে কবিতা শিক্ষা দিই নাই, এটা তার জন্য শোভনীয় না। কেন শোভনীয় না? কবি নজরুল বলল যে মোর পিয়া হবে সোনানি দেব কোপায় তারার ফুল। ইজ ইট পসিবল? এটা হলো উপমা, জাস্ট এরকম। এখন নবী না এলে দুনিয়ায় না তো ফেরেশতা খোদা। হ্যাঁ, এই কথা তো দেখেন, আমরা এই পৃথিবীটা তৈরি হতো না যদি নবী না আসতো। এই কথাটা বলার পিছনে কোরআন হাদিসের দলিল থাকা লাগবে না? আমি রাসূলকে বাড়াবাড়ি করে বললাম, ওই যা বললাম একটু আগে, যে আপনাকে গ্রামে নিয়ে এরকম পরিচয় করে দিলাম, আমি 10টা ইন্ডাস্ট্রির মালিক, অথচ না, তো আমরা রাসূলকে অপমান করার জন্য কথা বললাম। আল্লাহ তাআলা কেন মানুষ সৃষ্টি করেছে? আমার খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ও ইনসানকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। জিন ও ইনসানের জন্য এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে, রাসূলের জন্য সৃষ্টি করেছে। কথা বলছে আমার তো কথাটা এখানে যে মানে রাসূলই যদি উপলক্ষ হয়, সে না হলে পুরো কায়নাত মাখলুকাত কিছুই হতো না, বা সবকিছুকে তার জন্য সৃষ্টি করলাম, ঠিক আছে, মানে তাকে কেন্দ্র করে, তাহলে তো সেও তো মানে আল্লাহর একটা রিফ্লেকশন হয়, সেটা তো আর মানুষ থাকে না। সঠিক না। মানুষ আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। উদ্দেশ্যটা একটাই, যে তার ডেডিকেশন বা আল্লাহর ইবাদত করা। মানে এই মানুষের ভেতরে তাহলে রাসূলও পড়ে যায়, রাসূল নবী সবই পড়ে যায়, আমি আপনি সবাই পড়ে যাই দেখুন তার ইবাদতের জন্য। আমি আপনাকে বলি, আল্লাহ রাসূলের ওফাতের পরে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে একদল লোক গেল, বলল, ইয়া রাসূল, আম্মাজান আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে বলুন। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলল, তোমরা কি কোরআন পড়ো নি? সেটাই দেখো, কোরআনের ভিতরে কি আল্লাহ তাআলা কথা বলে নাই? ইন্নাকা আলা খুলুকিন আযীম, সূরা কলম 4 নম্বর আয়াত। আমি তাকে সবচেয়ে উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছি। হ্যাঁ, আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। হ্যাঁ, তবে কি ইন্না সাল্লাকা শাহিদা ওয়া মুবাশশিরাম ওয়া নাযিরা ওয়া দাঈল আল্লাহি বিইজনি ওয়া সিরাজাল মুনির, এই কথাগুলো বলা আছে না কোরআনে? এমনি ভাবে তো অসংখ্য প্রশংসা করা হয়েছে। এখন আবার আমি কিভাবে প্রশংসা বাড়াবো? যেটুকু আল্লাহ তাআলা বলে নাই তার চেয়ে আপনি বলবেন কি করে? বলতে গেলে তো আপনাকে তার দলিল থাকা লাগবে। ইসলাম ততদিন, রাসূল বলছে, এই উম্মত ততদিন পর্যন্ত হকে থাকবে যতদিন তারা দলিল দিয়ে কথা বলবে। দলিল ছাড়া তর্ক করার কারণে সব জাতিগুলো ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে। যত আল্লাহ তাআলা সূরা বাকারা 211 নম্বরে বলছে, আহলে কিতাবদেররা কত সুস্পষ্ট দলিল থাকার পরেও বিব্রত হয়ে গেল। এর আগের আয়াতে আমাদের কথা বলছে যে মুমিনরা, তোমরা দলিল প্রমাণ থাকা অবস্থায় বিভ্রান্ত হইও না। আমাদের দুটো জিনিস থাকবেই কিয়ামত পর্যন্ত, একটা হলো কোরআন, একটা সুন্নাহ, সহিহ হাদিস। আচ্ছা, বললো এই দুইটা ধরে রাখলে তোমরা পথভ্রষ্ট হবে না। কিয়ামতের সময় কোরআন থেকে শব্দগুলো সরে যাবে, দলিল থাকবে। আমাদেরকে একটা প্রশ্নই করতে হবে, ভাই আপনি যে কথাটা বলতেছেন আলোচনা সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না, কোন হাদিস আছে কিনা, সহিহ হাদিস কোরআনে কোন আয়াত? উনি বলবেন আছে, বলেন তো, ঠিক আছে আমি মোবাইল নাম্বার দেন, পরে বলবো। অথবা বলবে কি, এত যে লোক বলে এগুলা কি সব খাওয়া পর, আমরা কি কিছু বুঝি না? তোমরাই আধুনিক ছেলে পেলে, তোমরা খালি বোঝো না, আর কেউ বোঝে না, এই কথা দমক খাবেন আপনি। তো বলবেন, হুজুর আপনি চেতেন কেন? আল্লাহ তাআলা নিজেই বলছে, হ্যাঁ, যে তুমি যা জানো না জ্ঞানীদের কাছে জেনে নাও, তাই না? তো সূরা নাহলের 43 নম্বর আয়াতে তো আমি তো জেনে নিতে চাচ্ছি। তারপরে এটা কি বলছে? যা জানবা তা দলিল সহ জেনে নাও। তো আমি তো আপনার কাছে জেনে নেওয়া জানবো দলিল সহ, তো আপনি আমাকে দলিল দেবেন না, তাই সে কথা বলেন কেন? আপনাকে সেই কথাটাই বলতে হবে যেটুকু আপনি দলিল জানেন। আন্দাজি বান্দাজি বললে তো হবে না। এই কথাটা এই দেশের কোনো আলেম মেনে নেবে না। আলেমদের কথাটা হলো এই যে আমরা যা বলবো, আমি দলিল যা দিই বা না দিই, এই যে
তবলিগি জামাতের ফাজাইল এমন লেখছে যে যারা আলেম তাদের কাছে দলিল চাওয়া যাবে না, যেই দলিল নিতে হবে তাদের কাছে দলিল আছে। অথচ আল্লাহ তাআলা আছে ফাসালু হালাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যা তুমি জানো না জ্ঞানীদের কাছে জেনে নাও। হ্যাঁ, এটা একটু আগে বললাম 16 নম্বর সূরা 43 নম্বর আয়াত। এরপর এটা বলছে তুমি যে জেনে নেবা দলিল সহ জেনে নেবা, দলিল সহ জেনে নিতে বলছে। এখন তারা যে রাসূলকে নিয়ে বাড়াবাড়িটা করতেছে, রাসূল নিজেই বলে গেছে আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, যেমনটা বাড়াবাড়ি করছে খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর পুত্র বানিয়েছে, আব্দুল্লাহ থেকে ইবনুল্লাহ বানাইছে। হ্যাঁ, মেনে ফেলেছে খ্রিস্টানরা, ইহুদিরা উজাইরকে আল্লাহকে নিয়ে বাড়াইছে। আমাকে নিয়ে বাড়াবাড়ি করবো না, আমাকে বলবা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর নবী, রাসূল এবং একজন বান্দা। বান্দা মানে গোলাম, আমরা সবাই বান্দা। এখন তারা বান্দা বললে পরে আপনি রাসূলকে বান্দা বললেন, আল্লাহর গোলাম বললেন। অনেকে বলা যায় হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব। শুনেন, এখানে বসতে ভুল আছে। এরকম কথা বললে মানুষকে মিসগাইড করা সহজ। এই বিষয়ে আমি কথা বলতে চাইছিলাম, আজকে আমার সেটা হইল না, কারণ লোকজন হক কম হবে। এই হাবিবুল্লাহ মানে আপনি আমার বন্ধু, আল্লাহ এরকম একরকম না। সৃষ্টির সাথে আল্লাহ তাআলা তুলনা চলে না। আপনি যদি একটা ইজম মানেন, সেই ইজমের যিনি হেড, আপনি যদি মার্ক্সবাদী হন, আপনি কি কার্ল মার্ক্সকে দেখছেন, কোনদিন তার সাথে চা খাইছেন? এই মার্ক্সবাদী আপনি অনুসরণ করছেন, মার্ক্স আপনার বন্ধু, অর্থাৎ তার আদর্শের সাথে আমি। জি, ওইটাই এখানে বোঝানো হচ্ছে, এইটাই। এই জন্য কোরআনে দুইটা কথা বলছে, হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। হিজবুল্লাহ আল্লাহর দল, আর হিজবুল শয়তান শয়তানের দল। এখানে বলছে অলিউল্লাহ অলিউস শয়তান। অলিউল্লাহ আমি কি শয়তানের দল? আমি শয়তানের সাথে বন্ধু? অলি মানে বন্ধু, আউলিয়া মানে বহু বছরে অলি, আমি শয়তানের বন্ধু। শয়তানের সাথে কি আমার বন্ধুত্ব আছে? আমি শয়তানের সাথে একত্রে কোনদিন ঘোরাঘুরি করছি না? আমার সিঁড়ে বসছে কোনোদিন না? একত্রে ঘুমাইছি? ওই দলে যাওয়া, শয়তানের যা পছন্দ করে, শয়তানের আদর্শ গ্রহণ করেন, শয়তানের বন্ধু। এখানে আল্লাহ তাআলার বন্ধু মানে তারা যারা আল্লাহ তাআলার আদর্শকে অনুসরণ করছে। এখানে তারা বলে আল্লাহর বন্ধু বলতে মানে আল্লাহর বন্ধু ওইরকম হয় না। সৃষ্টি আর স্রষ্টা এক জিনিস না, এখানে কনসেপশনের বিরাট ভুল। এখানে যে তিনটা শব্দ আছে, ইশক, আশেক, মাশুক, এই শব্দগুলোর তো খানিকটা হলো অপব্যাখ্যা হয়েছে। শোনেন, অপব্যাখ্যা না, এই কথা বলা মানে আল্লাহকে চরম অপমান করা। এত অপমান করে কিভাবে মানুষ যাবে? আশেক মাশুক হলো দুনিয়ার মানুষের সাথে প্রেম, লাইলি মজনুর প্রেম, আমি একটা নারীর সাথে প্রেম। এখানে যৌনতার ব্যাপার স্যাপার আছে, সেক্সুয়াল ব্যাপার স্যাপার আছে। চরমনায় কিভাবে আশেক মাশুক লেখলে আমি জানি না। এই একটা বই তার জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর সাথে কিভাবে মাশুক হতে পারে? মাশুক মানে নারী জাতি, আশেক মানে পুরুষ, মাশুক মানে নারী। এদের যে ভালোবাসা, এই ভালোবাসাটাকে ইসলাম এই ধরনের ভালোবাসা। আপনি যদি বলবেন পবিত্র প্রেম, প্রেম কোনদিন পবিত্র হয় না। একটা নারী পুরুষ বিবাহের আগে সে থাকে মাহরাম, গায়রে মাহরাম। তো গায়রে মাহরামের সাথে তো কোনোদিন দুই কদম হাঁটাই যাবে না, তো সে আবার মাসুক হয় কি? এখানে তো ধার করা এই মতবাদটা হচ্ছে প্লেটোনিক। আমি এই পৃথতন্ত্র নিয়ে অনেক গবেষণা করছি, এই যে আজকে বলার কথা ছিল, আশেক মাসুক এই জিনিসটা আল্লাহর সাথে চলবে না। প্লেটোর যে ইয়েটা, যে প্লেটোনিক লাভ, নিষ্কাম প্রেম, তো ওইটাতেই তো রুমি ডাইভার্সন করছেন। এটা আজ পর্যন্ত আসছে যে ওই যে আপনার শোনেন, এই প্লেটো নিয়ে অ্যারিস্টটল এরা হলো গ্রিক দেবদেবীর পূজারী। এরা সক্রেটিসের সংস্পর্শে এসে প্লেটো কিছুটা দিকটা পাইলেও পরবর্তীতে সক্রেটিসের মৃত্যুদণ্ড হয়ে যাওয়ার পরে এরা ব্যাক টু দ্য পেভিলিয়ান, প্রায় অনেকেই সরে আসছিল ওই ভুল পথে, ঈশ্বরবাদী ওই এটা থেকে। হ্যাঁ, সরে আসছিল, এগুলো না আসলে তার উপায় ছিল না। আর এরা কিছুটা আমাদের থেকে এদের দর্শন, এদের ফিলোসফি আমাদের সাথে মেলবে না, কারণ এদের অনেক সমস্যা আছে। কারণ মানুষ যদি কথা মনেই করে নেয় যে আল্লাহ তাআলার আকার নাই, এগুলো ওদের বিশ্বাস, বা দেবদেবীরাই এদের যে বিশ্বাস, ওই বিশ্বাস ভেঙে দেওয়ার জন্য তো পবিত্র এত নবী রাসূল পাঠানো হইল। নবী রাসূল আসার কারণটা কি? রিফরমেশন। এইগুলোকে রিফরমেশন করার জন্য। যেহেতু গ্রিক দেবদেবীদের, নমরুদের যে সৃষ্টি, যে গ্রিক দেবদেবী, এদের থেকে এখন আমাদের সমাজে কি আমাদের মানুষগুলা ইতিহাসের ওই প্রেক্ষাপটগুলো জানে না। এখন এখানে কিন্তু খুব জ্ঞানী লোকের অগ্রসর করা মুশকিল। আমাদের অগ্রসর লেভেলটা এতই বাজে, আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ, হিন্দুরা শুনলে আমাদের বাণিজ্য থাকবে না। এদের লেভেল এত বিলো লেভেল, কারণ তারা ওই পিছনের কোনো হিস্ট্রি জানে না। অথচ আল্লাহ তাআলা সূরা নেসা 26 নম্বরে বলছে, আমি তোমাদেরকে ইতিহাস এই জন্য শিক্ষা দিছি যাতে তোমরা বাঁচার একটা পথ পাও। দেখেন কত
কত হাইট কথা এটা, এটা কোনো মানুষের হইতে পারে লেখা? কত বড় এই কোরআন একটা কি ইতিহাসগুলো কেন তুলে ধরছে আপনার সামনে? যে জানে মানব জাতি যে ভুলগুলো আগে করছে, এই জাতীয় তাই ভুল করতে পারে, ওই ইতিহাস থেকে আপনি শেখার জন্য বলছে। ইতিহাস কি এমনি এমনি শেখে নাকি মানুষ? আমরা ইতিহাস শিখি না, ওইটা থেকে শেখার জন্য আল্লাহ তাআলা সেইটাই বলছে, তোমাদের কাছে ইতিহাস তুলে ধরছি যে তোমরা বাঁচতে পারো। তো ইতিহাসে বাঁচার কি সম্পর্ক? বাঁচার সম্পর্ক ওই জাতিগুলো ওই ভুল পথ করছে, তোমরা সেই পথে আবার যেও না। আমরা তো সেই পথে যাচ্ছি না, আল্লাহ তো বলছে না, আল্লাহ তাআলা নিজে বলছে আল্লাহ হুকমত ইউমিনুন, তোমরা কি তোমরা কি জাহিলিয়াতের নিয়ম কানুন পছন্দ করো? তার মানে কি রাসূল বলছে জাহিলিয়াতে আবার প্রবেশ করবো, আবার জাহিলিয়াত আসবে দেশে, এই সমাজে এই মুসলমান জাহিলিয়াত আসবে। সমকামিতার বিরুদ্ধে এত কিছু হয়ে গেল, সমকামিতার জন্য ইমাম না আপনার উমাইয়া খলিফা মালিক বিন মারওয়ান বলছে যে কোরআনের সমকামিতা না তখন জানতেই পারতাম না মানুষের পুরুষে ব্যভিচার হতে পারে। আশ্চর্য ব্যাপার, মানে মানুষ আরবের জাহিলিয়াতের যুগে মানুষ এত খারাপ ছিল, সমকামিতা তারা জানতো না। এখন পৃথিবীতে উন্নত বিশ্বগুলো এখন সমকামিতা, অস্ট্রেলিয়াতে সমকামিতা বৈধ হতেছে, পুরুষে বিয়ে হবে, তার মানে কি জাহিলিয়াত আবার আসবে, জাহিলিয়াত আবার ফিরে আসবে। এই কথা তো বলা হয়ে গেছে, জাহিলিয়াত আবার আসবে, আবার মানুষ মূর্তি পূজা করবে। কিয়ামতের আগে রাসূলের হাদিস যে শয়তান প্রকাশ্যে নেমে যাবে, বলবে তোরা কত খারাপ যে মূর্তি পূজা করো না, বেদেও আসছে কলির কাল, হ্যাঁ মূর্তি পূজা করো না। তার মানে এমন সময়গুলো আসবে এবং এই জাহিলিয়াতের সবকিছু আসবে। আমি আমার এই দেখাটা বলবেন ইসলামের সত্যায়ন, আমি ইসলামের সত্য 1000 দলিল দিচ্ছি। তার ভিতরে রাসূল একদম বলছে যে আমি এই মানুষগুলোকে দেখি নাই, নারীগুলোকে যারা নারীর সঙ্গে পুরুষের বেশ ধারণ করবে এবং তারা পোশাক পরে উলঙ্গ থাকবে। আপনি কি দেখেন না তা? রাসূলের সময় কি জাহিলিয়াতের মেয়েরা কি ওই পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করতো না নারী সে পুরুষের ধারণ করতো? কোন নারী কি তখন পুরুষের পোশাক পরতো? রাসূল ওই জমানায় কি করে বললো কথা? যেমন একটা জমানা আসবে নারী পুরুষের বেশ ধারণ করবে, পোশাক পরে তারা উলঙ্গ থাকবে, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের সুঘ্রাণ 500 কিলোমিটার দূর থেকে পাওয়া যাবে। এ কথা বলা আছে হাদিসে। তার মানে ভবিষ্যৎবাণীগুলো তাকে দেখাই দেওয়া হয়েছে, এই ঘটনাগুলো ঘটবে। সেগুলো আমি আমার দেখার ভিতরে নিয়ে আসছি, 1000 দলিল দেবো। ইসলাম অথেন্টিক ইসলাম সত্য, বৈজ্ঞানিক, তারপরে এমনি শব্দ। আমার একটা প্রশ্ন, আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহের মাগফিরাতের বকশিশ, এইটা কি জিনিসটা? শোনো, বকশিশ কোন সিস্টেম ইসলামে শরীয়তে নাই। বকশিশ যদি দেওয়া যায়, আমি নেকামল করিয়া আর একজনে দিতে পারলে, তোমার প্রশ্ন তো ভালোই প্রশ্ন, দেখছো কেন? তাহলে আমি কিছু গুনাহ করে তোমার দিতে পারতাম। বকশিশ দিয়ে মনে করেন আমি ওনার সাথে আমার শত্রুতা, ওনার আমার ঘৃণা আছে, হিংসা করি ওনারে, আমি বললাম আমি এক বোতল মদ খেয়ে বললাম আল্লাহ এইটাই ওনার আমল নামে ট্রান্সফার করলাম, এটাকে লোটাও যাবে নাকি যাবে না? কাউকে এরকম বকশিশ দেওয়া যাবে না। রাসূল বললো, একজন সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে, আমার মা বেঁচে থাকলে এই আমলগুলো করতো, সে খুব দানশীল ছিল, আমি কি তার নামে দান করতে পারবো? বলছে হ্যাঁ, তুমি তার নামে দান করলে সে তার সব পাবে। অর্থাৎ একমাত্র অর্থনীতিটা যাবে, আর তুমি টাকা পয়সা দান করতে পারো। আর হজের সাথে টাকা সম্পর্ক আছে, এজন্য একজন মানুষ মারা গেলে তার পক্ষে তোমার হজ করা যায়, বদলি হজ। এছাড়া কোনো এবাদত, শারীরিক এবাদত একজন আর আরেকজন করতে পারে না, শরীয়তে নাই। এখন হুজুরেরা একটা ব্যবসা, ওই ধর্ম ব্যবসার ব্যাপার তো কোরআন হাদিসে খুব বেশি আছে। মানুষ কোরআন পড়ে না বলে মনে করে যে ধর্ম ব্যবসা, আরে ধর্ম ব্যবসা করতে আল্লাহ তাআলা আবার বলছে যে একশ্রেণী মানুষ ধর্ম ব্যবসা করবে। হ্যাঁ, আমি তোমার বসে উত্তর দিচ্ছি। এখন বলে যে এই ছোটবেলা একটা বাড়িতে এসে বলতো, মারে বলতো যে খালাম্মা হুজুরে আসতো যে আপনার শ্বশুর শাশুড়ি, আপনার বাবা মা এগুলোর জন্য এক খতম করিয়া দেবো না 2 খতম দেবো? গরিব মানে গ্রামের মানুষ তো সাধারণত সহজ, মা কইতো তোমাকে দেওয়া লাগবে কত? ঠিক আছে 10 কেজি করে চাল দিয়েন বা 100 টাকা দিয়েন, তো 60 জনের নামে 4টে খতম করলি তুই বেটা, আমার দাদা দাদি বা আমার নানা নেই, এটা পাবে কি করে? এই সিস্টেম তো ইসলামে নাই। ও তো মাঝখানে টাকা কামাই করলো, খতম করছে কিনা তাও জানি না, আর এটা আদৌ যাই যেত নাই। এখন প্রশ্ন হলো, আমরা যারা উম্মাদে মুহাম্মাদি, আমরা যে নেকামল করবো তার সমান একটা সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবে। কথা বুঝছো? প্রথম বুঝছো, তুমি যে কোরবানি দিচ্ছ, কোরবানি একটা পাচ্ছে কে? আগেই তো বললাম যে লোক পথ দেখায় সে একটা পায়, এটা হাদিস তো বললাম। আমরা যারা উম্মাদে মুহাম্মাদি, আমাদের সকল নেকি সমান একটা আল্লাহ রাসূল নিজে পাচ্ছে। তা তুমি আবার কিভাবে বকশিশ দিচ্ছ? আমি তো বুঝতেছি না, এই সিস্টেমই তো নেই। এরপর কিন্তু আমার হুজুররা যদি সব হুজুর মিল্লা একটা কিছু চালু করে, যদি তার পক্ষে দলিল না থাকে, সেটা কি জায়েজ হবে? কিছু কিছু জিনিস কিয়াস করা যায়, ইবাদত কোনো কিয়াসের জিনিস না, ইবাদতের জন্য দলিল লাগবে। তুমি বলতে পারো যে আমি তো কোকা কোলা বেশি,
এটা কি শরীয়তে জায়েজ কিনা, এটা তো মদ তো হারাম, এটা কিয়াস করা লাগে। কারণ কোকাকোলা সম্পর্কে আমার জানতে হবে এর ভিতরে মাদকতা আছে কিনা, এটা খালি মানুষ মাতাল হয় কিনা, এখানে কিয়াস লাগে, এখানে রাসূলের লাগে না। কিন্তু আমি এখন ইবাদত করব, ইবাদতের দলিল তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে তো মানুষকে আপনি ইবাদত বন্দি করবে, সেটা শেখার জন্য। দুনিয়ার অন্য কাজের জন্য যে না নেওয়া যায় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেল, মদিনার কিছু লোকেরা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমরা না, রাসূল বলল লোকজনরে, তোমরা যে পুরুষ খেজুর গাছ আর নারী খেজুর গাছের যে এটা মিলাও, এটা দরকার নেই। যে আমরা পরাগায়ন করি না, ম্যানুয়ালি পরাগায়ন, হ্যাঁ, এটাকে বলা হয় রাসূল, এটা বুখারী মুসলিম হাদিস। রাসূল বলে যে এইসব দরকার নেই, ওই বছর ফলন একদম কমাইল খেজুর। সাহাবীরা বলে, রাসূল আপনি তো আপনার কথা নিয়ে তো আমরা বিপদে পড়ে গেলাম, খেজুরই ইবাদত করতে হয়। দেখো আমার কাছে তোমরা ইবাদত পদ্ধতির দলিল নিও, দুনিয়াদারিটা তোমরা যেটা ভালো হয় সেটা করবো। পরের বছর থেকে আর রাসূলের কাছে কেউ জিজ্ঞাসা করে নাই যে রাসূলুল্লাহ খেজুর গাছে পানি দিছি আবার কি দেবো। হ্যাঁ, আমি হুজুরে যাই জিজ্ঞাসা করিনি, হুজুর আমি এটা পাঞ্জাবি বানাবো, এটা কি চায়না কাপড় দেবো, না বাংলাদেশি পবলিন দেবো, না মার্কিন কাপড় দেবো, না সৌদি আরবের এই সুন্দর কাপড় দেবো, এটা কেউ জিজ্ঞাসা করার দরকার নেই। তোমার যেটা তৌফিক আছে তুমি সেটা দিয়ে করো, এটা নিয়ে হাদিস করার দরকার হবে না, সিল্ক ব্যবহার করো না। এখন আমরা কোন কথায় আসলাম, ওটার কোনো দরকার হবে না। তুমি শরীয়তের মানে ইবাদতের দলিল লাগবে, দলিল যদি না পাও তুমি ইবাদত করতে যাও কার বুদ্ধিতে করো, যদি করছো তো মরছো, কারণ ওইটাই তো শরীয়তে না। এখন সারা দুনিয়ার হুজুর একত্রে আমিন ধরলো, আমাকে তো অলরেডি ফতুয়া দিতেছে, আমি তো দেখেন যাই নজরত করি, সাতক সিমেন্টের হুজুর না উনি, ওনাকে পাথর মারা উচিত, পাথর মারে হত্যা করা উচিত, উনি রাসূলকে ওসিলা করা, রাসূলকে বকশিশ দেওয়ার বিরোধিতা করে, ওনার পাথর মারা ফতুয়া দিচ্ছে। আমি ফতুয়াতে তো সমস্যা নেই, দেখ সমস্যা কি, আমরা তো দিনের দায়, আমরা তো জানি যে এমন হইতে পারে, আমার তো এমনি তো অনেক গুণাটুনা করছি, ওই একটাই তো যদি সই দিতে পারি, যাই হোক অন্তত পক্ষে ডাইরেক্ট একটা সুবিধা হইতো। তা বললাম একটা দলিল নিয়ে আসেন মিয়া, দলিল তো আমার 10টা লাগবে না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আল্লাহর বান্দা, আমাকে যদি একটা দলিল কেউ দেখাইতে পারে যে তুমি ইবাদত করিয়া এরকম বকশিশ দেবা রাসূলের নামে, তো আমি দেবো, দলিল তো থাকতে হবে নাকি। যে একটা জাল দলিল থাকলে দেখেন, লাস্টে বললাম তা জাল দলিল দেখাই দিলাম, দেখেন মিয়া জাল হাদিস চোরের মতো হেঁটে গেছে। বিষয় হলো কথা বলতে হবে দলিলের সাথে দিয়ে, দলিল ছাড়া কথা বলে দরকার নেই, ডকুমেন্টারি। এখন তো এটা দলিল নাই, হাজার হাজার, এখন এই দুনিয়ার মানুষগুলো পথভ্রষ্ট হয়েছে কেন? মূল কারণ হলো দলিল ছাড়া। অন্যান্য ধর্মগুলো দলিল ছাড়াই হয়েছে। কারণ যীশু খ্রিস্টের চলে যাওয়ার পরে ধর্মটা যখন প্রসার লাভ করলো, আমি অনেকে বলে যে আপনি কেন বলেন খ্রিস্টানদের কথা, এই কোরআনে 1/3 খ্রিস্টানদের কথা বলা হয়েছে, 1/3 বলেছে হিন্দু বৌদ্ধের কথা, 1/3 ইসলামের কথা বলেছে। একটু যদি বললাম ইতিহাস শিখতে বলছে আল্লাহ রাসূল। এই যে এখন যে কথাটা বলবো, এটা পবিত্র কোরআনে সূরা বাকারায় বলা আছে। খ্রিস্টানদের যে বিভ্রান্তিটা কিভাবে হয়েছে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছে, আয়াতটা সকালে বলছে কিন্তু এই মুহূর্তে মনে নেই। যখন ঈসা আলাইহিস সালাম আকাশ উঠে গেল, তখন তাদের বাইবেলের কথা, এটা কোরআনের কথা না। এই কিছুদিন পরে সেন্ট পল চিৎকার মারিয়ে বললো, সাধু পল, যে আমি কালকে রাত্রে আমার মাথার উপর থেকে যিশু উড়ে যাচ্ছে, আর বললো তোমরা যদি এই কথা বিশ্বাস করো যে আমাদের পাপের দায়িত্ব নিয়ে যিশু ক্রুশবিদ্ধ হয়েছে, তো তোমাদের সকল পাপের দায়িত্ব যিশু, কোনো পাপি না। তখন কি করলো, ব্যাপকভাবে এই বাণীটা প্রস্তাব পেল, আমি মদ খাবো, আমি যা খাবো বিল দেবে না, হ্যাঁ দিল, আমার তোর সময় আমি যা খাবো, আমি যা ইচ্ছা খাবো, আর বাড়ির জন্য নিয়ে যাবো, সব বিল দেবেন আপনি, আমি কি এখন যত পাপ করবে সব পাপের দায়িত্ব যিশুর। এক শ্রেণীর মানুষ তখন বললো, যাদের ভিতরে সত্যিকার ইমান ছিল, যারা সত্যিকার মুসলিম, ওই খ্রিস্টানরা মারিত মুসলিম একত্ববাদী, তারা বললো এটা প্রতারণা, তোমরা মেনে নিও না। এদের সাথে যুদ্ধ বাজলো, এরা সংখ্যা কমিয়ে এই একস্বরবাদী যারা সত্যিকার পথে ছিল তারা নিহার শহীদ হয়ে গেল, আর বাকিগুলো জয়লাভ করলো, আর সারা পৃথিবীতে মানে ক্রুশ ছড়াই করলো, ছড়াই গেল। যে যদি কেউ ক্রুশ বিশ্বাস করে, এখন এমনি ভাবে মানুষ দলিলবিহীন কথায়, নাইলে একটা লোক স্বপ্নে দেখলো যে বললো যে তুমি যাও হিন্দুস্থানে যাও এবং দিন প্রচার করো, কে দেখালো? নবী মুহাম্মদ। নবী মুহাম্মদ কি স্বপ্নে দেখাতে পারে? এ ক্ষমতা তার আছে এখন? এই কথা বিশ্বাস করলে নিয়ম থাকবে? সে কি স্বপ্ন নিতে পারে? এটা কি তার দায়িত্ব? এটা নবী যখন দুনিয়া থেকে যায় তখন কি তার দায়িত্ব থাকে আর তোমাদের পেতে? তাহলে তো সে বুঝা বলতো না যে আমি কি তোমাদের উপর দায়িত্ব পালন করে দিয়েছি, পারেছি? তখন
সাহাবীরা কি বললো, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার দায়িত্ব পালন করছেন। আকাশে দিয়ে তাকা বলে, ইয়া আল্লাহ সাক্ষী। সাক্ষী থাকেন আমি আমার দায়িত্ব পালন করছি। সে কিন্তু রিটায়ারমেন্টে চলে গেল। হ্যাঁ, আর সাক্ষী থাকেন আমি আমার দায়িত্ব পালন করছি। এমন সময় সে তাকাইলো আকাশ থেকে, ওহী বোধহয় আসতেছে, ওহী বোধহয় আসতে পারে। ওহীর বারে উঠ বসে পড়লো, লাস্ট ওহী এসে গেল, সূরা মায়দা 3 নম্বর আয়াত। আমি তোমাদের জন্য আমার দিনকে জি, সম্পূর্ণ করে দিলাম। এটা উনি জান ভাবার সময় আছে, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি আল্লাহ তো ইসলামে দেয় না। এই আয়াত শোনার পরে সাহাবীরা কান্না শুরু করলো, তারা বসছে যে রাসূলুল্লাহ থাকবে না। এরপরে অল্প দিন পর রাসূল ইন্তেকাল করলো, যে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। যারা জ্ঞানী তারা বসছে, সাহাবীরা কি বললো, কারণ কেন, যে এই আয়াতের পরে আর আয়াত নাই, তার মানে কি রাসূলের সময় শেষ। এখন এনারা এই আয়াতের পরে আয়াতের দিন পূর্ণ করে দিল, ইসলামকে মনোনীত করে দিল, সবকিছু শেষ হয়ে গেল। এখনো তারা শুধু স্বপ্নের ভিতরে রাসূল নাকি বলছে যে তুমি হিন্দুস্তানে যাও, যাইয়া সিল্লা যাও আর এইগুলো করে বেড়াও। এই ধরনের জিনিসগুলো কেন আসবে? আমার দলিল থাকতে হবে না? রাসূল যদি বলে যে আমি যদি তোমাদের স্বপ্নের মাধ্যমে কিছু নির্দেশ দিই তো তোমরা সেটা পালন করবা। এখন যদি আমি যে সব খালি হাসিনারে বলি আমাকে রাসূল স্বপ্নে দেখাইছে আমি আজকে থেকে প্রধানমন্ত্রী, আমার কি হাসিনা ক্ষমতায় বসাবে না পুলিশ দিয়ে লাঠি দিতে বাধ্য করবে? কোনটা করবে? তাহলে স্বপ্নে কি কোনো দলিল দিতে পারে? এইগুলো আমাদের সমাজে চলতেছে খুব বেশি, এইরকম যে মানে উদ্ভট কথাবার্তা। স্বপ্নে দেখে এই করেছি, এই স্বপ্নে দেখে এই করলাম, এইভাবে পানির ভিতরে পানি জায়নামাজ বিছাইলাম, এইভাবে এই যে কথাগুলো, এইটা দিয়ে আপনার টোটাল অজনসিয়া যা কিছু হয় টোটাল এই বিষয়গুলো তুলতে হয়। হিন্দুদের যে মিথোলজি, আফ্রিকান মিথোলজি, তারপরে এই যে আপনার গ্রিক মিথোলজি, এভরিথিং মুসলমানদের মিথোলজির কাছে ফেল হয়ে গেছে। অথচ এগুলা একটা কোরআন হাদিসের কথা না। এই বানোয়ার জিনিসগুলো যারা আজকে আমাদের সমাজে অশিক্ষিত মানুষগুলোকে একেবারে ইমান শেষ করে দিচ্ছে, এই সমস্ত কথাগুলা এত দরকার নাই আপনার। আপনি শুধুমাত্র ফান্ডামেন্টাল কাজগুলো করেন আর আল্লাহতে বিশ্বাস করে যেটুকু যেমনটি করা উচিত। আর কি কোনো প্রশ্ন করবো? রাসূলের যে নবুয়তটা, এখানে